বৈকালের মধ্যে আবহাওয়ার ফের বড়সড় পরিবর্তন দেখা যাবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে আজ বৈকালের মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। তো ইতিমধ্যে কলকাতা সহ বাংলাদেশের অনেকটি জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যাবে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় মেঘ করার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কীরকম আবহাওয়া থাকবে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আমরা সর্বপ্রথম দেখে নিই যে কোথায় মেঘ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেঘের সম্ভাবনা কোথায় রয়েছে। তো সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে খড়গপুরে অর্থাৎ আমাদের কলকাতা সাইডে অর্থাৎ খড়গপুরে আর জামশেদপুরে অ্যান্ড বালেশ্বরে এবং কলকাতা এই 4 জেলায় ভারী থেকে ভারী মেঘ করার সম্ভাবনা রয়েছে। কেননা যেই পশ্চিমবঙ্গের নিচের দিকে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার কারণে এবং খড়গপুর এবং জামশেদপুরের ওপর দিয়ে যাচ্ছে, তাই এই 4 জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মেঘ করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা ওপরের জেলাগুলো দেখে নিই তাহলে ধানবাদ, ভাগলপুর, পুরুলিয়া, মালদা এইসব জেলাগুলোতে অতটা পরিমাণ থাকবে না মেঘের। তবে ওপরের যে আরও জেলা রয়েছে অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, তুরা, কুড়াই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব জেলাগুলোতে মেঘ করার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এবং তো খুলনার উপর দিয়েও এই বায়ু প্রবাহের অভাবটা দেখা যাবে, তাই এখানেও মেঘ করার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। পাশাপাশি যদি আমরা একটু বৈকালের দিকে দেখি নিই তাহলে বৈকালের দিকে একটু আবহাওয়া স্বস্তি মিলবে, অর্থাৎ মেঘ করার সম্ভাবনাটা অতটা থাকবে না। তবে বৈকালের দিকে একটু আবহাওয়া ক্লিয়ার হবে, অর্থাৎ মেঘটা অনেকটাই সরে যাবে এবং বৃষ্টির আর পূর্বাভাস অনেকটাই কমবে। পাশাপাশি যদি রাতের দিকে দেখে নিই তাহলে রাতের দিকে আরও আবহাওয়া ঠান্ডা হবে এবং মেঘের সম্ভাবনা অনেকটাই কমে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি যদি আমরা এবার বৃষ্টিটা দেখে নিই, অর্থাৎ বৃষ্টি কোথায় কোথায় হবে, তো ইতিমধ্যে বৃষ্টি যদি আমরা দেখে নিই তো বৈকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেহরা, মালদা এবং ভাগলপুর এবং পুরুলিয়াতেও সবথেকে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, গ্যাংটকেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। আলিপুরদুয়ারে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা রংপুর এবং কালাইয়ের কথা বলে নিই তো এখানে বৃষ্টির পরিমাণ অতটা বেশি না থাকলেও রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কালাপাড়া এবং হালদিবাড়ি এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কেননা যেই বায়ুর প্রভাবেই দেখা যাবে, তার কারণে এখানে নিম্নচাপেরও সৃষ্টি হতে পারে, অর্থাৎ আমাদের কলকাতা এবং খড়গপুর এখানে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেই নিম্নচাপের প্রভাব আগামী 2-3 দিন দেখা দিতে পারে। তো বিস্তারিত জানিয়ে দেবো, আরও যদি পরবর্তীতে যে আপডেটটু পাবো সেই আপডেটটু তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অতি অবশ্যই একটি